সবাইকে জানাই দশমীর শুভেচ্ছা। তো আজকে হচ্ছে লাস্ট ডে। আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম কারণ অনেকটা লাইন ছিল। আমরা একটা ভেতরে রাস্তা দিয়ে এলাম। তো এখানে লেক আর সামনে একটা ছোট পাহাড়। এই আমাদের দশমী, আমরা এসেছি নরসাপুরা কিছু একটা নাম। এটা এই জায়গাটা এত সুন্দর লাগছে, দারুণ পুজোটা কাটানো। সত্যি আমরা এভরি ডে কিছু না কিছু করেছি। ঠাকুর দেখেছি, ভোগ খেয়েছি, এভরি ডে সাজগোজ করেছি। আমরা 3 দিন ভোগ খেয়েছি বল। সবাইকে জানাই দশমীর শুভেচ্ছা। তো আজকে হচ্ছে লাস্ট ডে অফ পুজো। আমাদের তো ছুটি, আমার আর রিয়া ছুটি, আর তোর আজকে অফিস আছে। তাও আমরা বেরিয়েছি শাড়ি টাড়ি পরে। হ্যাঁ, ও কালকে, আমিও করেছি কালকে। যাই হোক, কালকের দিনটা তো আমরা একটু ঘুরেছি। হ্যাঁ, কালকে তো আসলাম। এখন যাচ্ছি ঠাকুরের ওখানে, ইবিসি যেখানটা আগের ব্লগটা দেখেছো, ইবিসি এর ওখানটাই যাচ্ছি মায়ের বরণ দেখতে। আর ওখান থেকে ভাবছি একটু টুকটাক এদিক ওদিক ঘুরবো, বাড়ি চলে আসবো কারণ পার্থর অফিস আছে। তো এই হচ্ছে আমাদের প্ল্যান দশমীর। আর আজকে মেঘ করেও আছে, যখন তখন পড়তে পারে বৃষ্টি। কালকে রাতেও দেখেছি বৃষ্টি হয়েছে নবমীর দিন। আজকে তো মনে হচ্ছে আর একটু ঢালবে। সবকিছু খুলে ফেলছে মনে হচ্ছে, শেষ এখানে সব। বেরিয়ে গেলাম কারণ অনেকটা লাইন ছিল। তো পার্থর বললো আজকে একটু হাইওয়েতে একটু যাবো, লং ড্রাইভ না, এখানটা আমাদের, আমরা তো আগেও আমরা অনেকবার এসেছি দেখেছো। তো ওইখানে ও চালাতে ভালো লাগে, ভাবলো চলো একটু ঘুরে আসি। ওখানে 4টে কি 4:30টার সময় মাকে নামানো হবে। আর এখন সিঁদুর টিঁদুর পরানো হচ্ছে। তো ভালো লাগলো দেখে। আমরা তারপরে এখানে একটু ঘুরতে আসলাম, বেরু করতে। ভেতরে রাস্তা দিয়ে এলাম। তো এখানে লেক আর সামনে একটা ছোট পাহাড়, প্রচন্ড গ্রিনারি, খুব ভালো লাগছে। জানি না গাড়িটা কোথায় গিয়ে দাঁড়াবে। এই আমাদের দশমী, আমরা এসেছি নরসাপুরা কিছু একটা নাম। এটার এই পাহাড়টার পেছনে আরো কিছু ছোটখাটো পাহাড় আছে। ওখানে পাহাড়ের উপরে মন্দিরও আছে, কিন্তু ওখানে গাড়ি দেখে তারপরে যেতে হবে। ওখানে পার্কিং এর একটু সমস্যা আছে। অনেক আগে একবার এসেছিলাম, তখন এই রাস্তার এখানে এই রেলিংটা ছিল না, একটু কাশফুল হয়েছে আবার। লেকটা এটা না থাকলে আর ভালো লাগতো দেখতে। তা আমরা আসার পথে ওখানে মাঝখানে দাঁড়ানো যাবে না, গাড়ি ফটো তোলা হলো। আমাদের দশমী শেষ হলো, এখন বাজে 5টা বাজতে 5 মিনিটে আমরা রওনা দেবো। এই জায়গাটা এত সুন্দর লাগছে, যেরকম নীল আকাশ আর সেরকম সবুজ একদম পাহাড়। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। ওই হচ্ছে হাইওয়ে, আর আমরা এখান দিয়ে ঢুকেছি। এখানে বড় বড় পাহাড় রয়েছে। তো আমাদের দশমীটা এইভাবেই কাটলো, বেশ ভালো কেটেছে, তাই না? পুজো হয়ে গেলে সেদিন গেলাম, ঠাকুরের মুখ ঢাকা ছিল, আজকে ঠাকুর বরণ হয়ে গেছে। আর সবাই মানে আর একটু পরে হয়তো এই মণ্ডপটা পুরো খালি থাকবে। হ্যাঁ, অলরেডি স্টল সব খুলে ফেলেছে। আজকে স্টল খুলে ফেলেছে, বাচ্চাদের ঘোরা এই ব্যাপারটা সব চলে গেছে, আর কিচ্ছু নেই। কার্পেটও তুলতে শুরু করেছে। রিয়ার কেমন লাগছে? দারুণ পুজোটা কাটানো। সত্যি আমরা এভরি ডে কিছু না কিছু করেছি। আমরা প্রথম ভাবছিলাম কলকাতা গেলাম না কি হবে, বাট আমার হলো যে এখানে খুব ফুলফিলিং ভাবে পুজো ঘুরলাম। ঠাকুর দেখেছি, ভোগ খেয়েছি, এভরি ডে সাজগোজ করেছি। আমরা 3 দিন ভোগ খেয়েছি বল। হ্যাঁ, ভালো ছিল। হ্যাঁ, এর থেকে আর কি চাই। 2025 দুর্গা পূজা ওয়েল স্পেন্ট।
আমরা এবার একটুখানি পিট স্টপ দিয়েছি খাওয়ার। ওখানে চাট খাচ্ছে একটা, নিল কচুরি আর কি সিঙ্গারা জিলিপি। ওটা বাড়িতে গিয়ে খাওয়া হবে। আমাদের বিজয়ের খাওয়া দাওয়া মানে সন্ধ্যের খাওয়া দাওয়া একদম জমজমাট। এখানে গরম গরম জিলিপি আছে, সিঙ্গারা, চা, মুড়ি আর এখানে কটকটি ভাজা। তো এই যে চাটনি দিয়ে একদম জমিয়ে একদম খাবো, আড্ডা মারবো। এইভাবেই আমাদের পুজোটা শেষ করছি, তাই তো? আজকে একটা দারুণ ড্রাইভও গেছি, বেশ ভালো লেগেছে আমাদের, এত সুন্দর ছিল। পুজোর এন্ডটা একদম ফুলফিলিং হয়েছে। হ্যাঁ, ঘোরাঘুরি করে এসে এখন অফিসের কাজ করছি আর এবার ডিনার করব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে বিজয়া দশমীর প্রীতি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবারই পুজো ভালো কেটেছে। আমাদের নয়নের করে কিন্তু ভালো কেটেছে। মানে প্রথমে একটু মন খারাপ লাগে বাড়ি যেতে না পারলে, যখন সবাইকে ছবি দেখি সবাই ঠাকুর দেখছে, মজা করছে, ওখানে সব বন্ধুরা বাড়ি ফিরেছে, যারা মানে বসিরহাটের বাইরে থাকে তারা সব পুজোর সময় বাড়িতে আসে। তো আর যেতে পারিনি বলে একটু মন খারাপ ছিল, কিন্তু নয়না করে ভালোই কাটিয়েছি আমরা পুজোয়। এখানেও ঠাকুর দেখা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, বাড়িতে রান্নাবান্না করা, দারুণ কেটেছে আমাদের পুজোটা বলতে গেলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ছিল আমাদের পুজোর ব্লগ। মানে এর আগের ব্লগটা দেখেছো, পঞ্চমী থেকে অষ্টমী বেশি মজা করেছি আমরা। তারপরে অষ্টমীর দিনটা আমি ছুটি নিয়েছিলাম, নবমী দশমী এইভাবে অফিস করে সেই সাথে হই হুল্লোড় করে কেটেছে। দেখাবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো।